বেরিয়ে এলো থলের বিড়াল, অসমাপ্ত আত্মজীবনী ঘিরে নতুন বিতর্ক। দুদকের নজরদারিতে ১২৩ কর্মকর্তা। জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যা, সাবেক আইজিপি পাটোয়ারি সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। পুলিশের ১৮ কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি। বরখাস্ত ৩২৮ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ। মৎস্য সম্পদ বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার, গবেষণার পরিমাণ বাড়ানোর আহ্বান। এবং ট্রাম্পের সঙ্গে বৈঠক, ওয়াশিংটনে পৌঁছেছেন জেলেনস্কি, জানালেন স্থায়ী শান্তির আহ্বান। শুনছিলেন শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর ৩টার নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি পুরো খবরে। শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ঘিরে নতুন বিতর্কের জেরে পুলিশের সাবেক মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি সহ ১২৩ জনকে নজরদারিতে রেখেছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে বইটি রচনা ও সম্পাদনা করে সরকারি পদ, অর্থ ও ফ্ল্যাট নেয়ার অভিযোগ উঠেছে। দুদক জানিয়েছে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে এবং শীঘ্রই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গেল ১৩ বছর ধরে শেখ মুজিবুর রহমানের আত্মজৈবনিক বই অসমাপ্ত আত্মজীবনীকে রাজনৈতিক ইতিহাসের এক অনন্য দলিল বলে আখ্যা দেয়া হলেও এবার বেরিয়েছে থলের বিড়াল। পুলিশের বিশেষ শাখা এসবি থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য, যা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। রাষ্ট্রের ১২৩ জন সরকারি কর্মকর্তা যারা এসবির অফিসার ছিলেন, তাদের প্রত্যেককে একটি করে ফ্ল্যাট আর ১ কোটি টাকা করে নগদ অর্থ দেওয়া হয়েছে। সালমান এফ রহমান ছিলেন টোটাল তত্ত্বাবধানে। ২০১২ সালে প্রকাশ পায় শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। সে সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছিলেন, শেখ মুজিবের ৪টি খাতা ঘেঁটে সম্পাদনা সংশোধনের পর প্রস্তুত করা হয়েছে বইটি, যাতে উঠে এসেছে পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলন সহ পাকিস্তানি শাসক গোষ্ঠীর নানা ঘটনা ও চক্রান্তের গল্প। এবং যেদিন এই বইগুলি আমি মহিউদ্দিন সাহেবের হাতে তুলে দিয়ে এটা ছাপানোর জন্য, আমি ঠিক জানি না কেন সেদিন আমার মনে হচ্ছিল যে আমি কি জানি, আমার বুকটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। আমি কি যেন একটা অমূল্য সম্পদ ওনার হাতে তুলে দিলাম। কিন্তু এবার অসমাপ্ত আত্মজীবনী নিয়ে পুলিশের বিশেষ শাখা এসবি থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। একাধিক নথি থেকে জানা গেছে এই বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারি ও তার নেতৃত্বে ১২৩ সদস্যের একটি বিশাল দল। স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসাবে কর্মরত থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্য এবং আনুগত্য নিশ্চিত করতে বইটি লেখেন জাবেদ পাটোয়ারি ও তার দল। এর ফলে ২০১৮ সালে জাবেদ নিয়োগ পান আইজিপি হিসেবে। এছাড়াও আত্মজীবনী বইটি লিখতে যে ১২৩ জন সদস্য কাজ করে, তারা পায় রাজধানীর ধানমন্ডি, বসুন্ধরা, মিরপুরে কোটি টাকার মূল্যের ফ্ল্যাট এবং নগদ ১ কোটি করে টাকা। এর সরাসরি তত্ত্বাবধান করেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। তাদের প্রত্যেককে একটি করে ফ্ল্যাট আর ১ কোটি টাকা করে নগদ অর্থ দেওয়া হয়েছে। সালমান এফ রহমান ছিলেন টোটাল তত্ত্বাবধানে। এদিকে বইটি লিখে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা নেয়ার অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি সহ মোট ১২৩ জনকে নজরদারিতে রেখেছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, অসমাপ্ত আত্মজীবনী নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়টি দুদকের নজরে এসেছে। এরই মধ্যে এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা কার্যক্রম চলছে। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। মামদুহা রাইসা, জাগো নিউজ। দর্শক, অসমাপ্ত আত্মজীবনী নিয়ে বিতর্ক এবং দুদকের তদন্ত নিয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন রিপোর্টার সাইফুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইফুল, আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ আপনাকে। আমরা প্রতিবেদন দেখছিলাম এবং এই বিষয়টি নিয়ে, এই যে বঙ্গবন্ধুর বা শেখ মুজিবের আত্মজীবনী নিয়ে অনেক আলোচনা বিতর্ক চলছে। তো পুলিশের বিশেষ শাখা এসবি থেকে এই যে দুদকের জালে আসা অসমাপ্ত আত্মজীবনী নিয়ে এই যে বিতর্ক, পুরো বিষয়টাকে যদি বলি, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে এটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় এবং সেখানে বলা হয় যে অসমাপ্ত আত্মজীবনী এই বইটি প্রকাশ, সংকলন এবং মুদ্রণ কাজটি করেন পুলিশের সাবেক আইজিপি এবং এর বিনিময়ে তিনি সহ আরও 123 কর্মকর্তা কোটি টাকা এবং বিভিন্ন জায়গায় আসলে ফ্ল্যাট বরাদ্দ পেয়েছেন। এই বিষয়টি যখন আসলে সামনে আসে তখন আমরা আদালতেও কিন্তু এটা নিয়ে রিট করতে, আদালতে এটাকে নিয়ে অনুসন্ধান করার জন্যও আসলে কয়েকজন আইনজীবী অনুরোধ জানান এবং পরবর্তীতে আমরা দেখি যে দুদকে কিন্তু এটা নিয়ে প্রশ্ন তোলা হয়, গণমাধ্যম থেকে প্রশ্ন করা হয় যে এই বিষয়ে আসলে দুদক কি বলছে। তখন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন আসলে জানান যে বিষয়টি তাদের নজরে এসেছে এবং তারা বিষয়টি খোঁজখবর রাখছে। আর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে যে বিতর্কটি হয়েছে সেটি হচ্ছে যে আসলে এসবির যেই চিঠি নিয়ে আসলে আলোচনা হচ্ছে সেই চিঠিটি আসলে সঠিক কিনা, সেই চিঠিতে আসলে অসমাপ্ত আত্মজীবনী লেখা আছে কিনা সেটি নিয়ে কিন্তু এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে। একদমই, এবং বিতর্ক চলতে থাকবে আমার মনে হয়। এখান থেকে যদি জিজ্ঞেস করি যে জাবেদ পাটোয়ারি এবং যেমনটি প্রতিবেদনে দেখছিলাম যে তার 123 সদস্যের যে দল আর্থিক এবং প্রাতিষ্ঠানিক সুবিধা পেয়েছে, দুদকের তদন্তে আর কি কি বিস্তারিত জানা গেছে? দুদক এখন আসলে অফিসিয়ালি তদন্ত শুরু করেনি। জাস্ট গতকালকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেছেন যে বিষয়টি তারা মাত্র গণমাধ্যম সূত্রে জানতে পেরেছে এবং তারা এটি নিয়ে নজরদারি শুরু করছে বা খোঁজখবর নেওয়া শুরু করছে। আচ্ছা, শেষ প্রশ্ন যেটি আপনাকে করতে চাই যে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে দুদক আসলে কি কি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে এবং কিভাবে বাস্তবায়িত হবে এই বিষয়ে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দুদক সাধারণত দুটি উপায়ে তদন্ত বা অনুসন্ধান শুরু করে। একটি হলো গণমাধ্যম থেকে প্রচারিত কোনো প্রতিবেদন এবং একটি হলো দুদকে যদি কেউ অনুসন্ধানের জন্য কোনো চিঠি বা কোনো পত্র পাঠায়, সেই প্রতিবেদনকে দুদক আমলে নিয়ে দুদকের একটি কমিটি আছে, যাচাই বাছাই সেল, কেন্দ্রীয় যাচাই বাছাই সেল বা জাবাক, সেই জাবাক যখন অনুমোদন দেয় যে আসলে এর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করতে হবে, তখন দুদক একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে এবং একটি টিম নিয়োগ করে। এরপর আসলে তদন্ত শুরু হয় এবং সেখানে যার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয় তাকে ডাকা, তার বিভিন্ন নথিপত্র তলব করা, এই পুরো প্রক্রিয়াটি শেষ হলে যদি দেখা যায় যে প্রাথমিক সত্যতা মিলেছে, তখনই কিন্তু দুদক মামলা কিংবা পরবর্তী কার্যক্রম গ্রহণ করে। এই ক্ষেত্রেও আসলে যেহেতু দুদক প্রাথমিকভাবে বিষয়টি জানতে পেরেছে, তারা আরও বিচার বিশ্লেষণ করে আসলে তদন্ত শুরু করবে বা অনুসন্ধান করবে কিনা সেই সিদ্ধান্ত নিবে। একদমই, এবং এটি আমার মনে হয় যে আমরা পরবর্তীতে জানতে পারবো এই বিতর্কের শেষটা আসলে কোথায়। জি, ধন্যবাদ আপনাকে। সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম অসমাপ্ত আত্মজীবনী নিয়ে বিতর্ক এবং দুদকের তদন্ত নিয়ে রিপোর্টার সাইফুল হকের সঙ্গে। এবার যাচ্ছি অন্যান্য সংবাদে। 2016 সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনাল সূত্রে জানা যায় 2016 সালের অক্টোবরের গাজীপুরের একটি বাসায় জঙ্গি অভিযানের নামে হত্যা করা হয় 7 জনকে। এ সময় 830 রাউন্ড গুলি ছোড়েন র্যাবের সোয়াট, সিটিটিসি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রসিকিউশন জানিয়েছে দেশের বিভিন্ন এলাকা থেকে 7 তরুণকে ধরে এনে ওই বাসায় আটকে রাখা হয়। বাইরে থেকে তালাবদ্ধ করে জঙ্গির নাটক সাজিয়ে গুলি করে হত্যা করা হয় তাদের। ওই ঘটনায় নিহত মাদ্রাসা ছাত্র ইব্রাহিমের বাবা অভিযোগ দায়ের করলে প্রাথমিক তদন্ত শেষে ট্রাইব্যুনালে নতুন মামলা দায়ের করেন চিফ প্রসিকিউটর। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ 18 কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে 3 জন ডিআইজি, 6 জন অতিরিক্ত ডিআইজি, 4 জন পুলিশ সুপার, 4 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব নাসিমুল গনির স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয় 18 জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী বিধিমালা 2018-এর 3-এর গ অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি 12 উপবিধি 1 অনুযায়ী চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এতে আরও বলা হয় সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোশ ভাতা পাবেন এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
18 বছর আগে বরখাস্ত 328 উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। এছাড়াও তাদের সব সুযোগ সুবিধা ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 17 পাতার এই রায় প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে মারা যাওয়া 3 জনের পরিবারকে আইন অনুযায়ী প্রাপ্য সুবিধাদি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আপিল বিভাগ তার পর্যবেক্ষণে বলেছেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ছিল স্বাধীন সার্বভৌম ক্ষমতার উপর অসাংবিধানিক হস্তক্ষেপ। বিএনপি ও জামায়াতে ইসলামীর তৎকালীন জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া 328 জন কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 3রা সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়। 2022 সালের 1 সেপ্টেম্বর আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল ও 4টি পৃথক রিভিউ আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বঙ্গোপসাগরে জরিপ চালিয়ে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণ করতে হবে। সেই সঙ্গে গবেষণার পরিমাণ বাড়ানোরও আহ্বান জানান তিনি। সোমবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। ফরিদা খুব সুন্দরভাবে বলল এই প্রকৃতির অবদানের কথা, তার প্রতি আমাদের সদয় হওয়ার তো কথাই ওঠে না। তার প্রতি আমরা অত্যন্ত নির্দয়। সে আমাদেরকে অন্য সব কথা বাদ দিল, শুধু একটা খাবারের কথা সে আমাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে, আমরা শুধু ধরে আনছি। তার প্রতি সদয় হওয়ার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে। এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা এত নির্দয় হচ্ছি, অন্যান্য জিনিসের সঙ্গে মাছও বোধহয় আমাদের কপাল থেকে ছুটে যাবে। দুনিয়ার বর্জ্য সব আমরা পানির মধ্যে যা কিছু আছে আমাদের যা সব কাজ পানির দিকে দিয়ে দিচ্ছি। আমরা নদী শাসনের কথা বলি, নদী পালনের কথা বলি না। তা সে শাসন করতে চাই। আমরা প্রকৃতির অবদানটাকে স্মরণ করি এবং তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করি এবং তার প্রতি বিনয়ী হবার প্রতি। দেশের 7 জেলার ওপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নওয়াজ কবিরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েকদিন সারা দেশে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ওয়াশিংটনে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সকল পক্ষ যুদ্ধের দ্রুত অবসান চায় বলে উল্লেখ করেন তিনি। জেলেনস্কি স্থানীয় সময় রোববার রাতে ওয়াশিংটনে পৌঁছে স্থায়ী শান্তির আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে দ্রুত এবং নির্ভরযোগ্য এই যুদ্ধ শেষ করার দৃঢ় ইচ্ছা পোষণ করেন। তিনি সোমবার ইউরোপীয় নেতাদের একটি দলসহ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন। এর আগে জেলেনস্কি বলেন, রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় যুদ্ধ বন্ধের প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠেছে। ধারণা করা হচ্ছে যে জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরে শান্তি চুক্তিতে রাজি হওয়ার আহ্বান জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে।
2014 বিশ্বকাপে জার্মানির কাছে 7-1 গোলে হেরেছিল ব্রাজিল। ইনজুরির কারণে ওই ম্যাচ খেলেননি নেইমার। গতকাল রোববার তার ক্লাব সান্তোস হেরেছে 6-0 ব্যবধানে। কিন্তু এবার মাঠে থেকে চোখের সামনে দলের নির্মম হার দেখতে হলো নেইমারকে। এদিন ব্রাজিলিয়ান সেরি আ লিগে ভাস্কো দা গামা 6-0 ব্যবধানে উড়িয়ে দিয়েছে নেইমারের সান্তোসকে। জোড়া গোল করেছেন ফিলিপে কোতিনহো। জুনে সান্তোসের সঙ্গে নতুন চুক্তি করা নেইমার ক্যারিয়ারের সবচেয়ে বড় হার দেখেছেন এদিন। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন ব্রাজিল সুপারস্টার। মাঠে ক্লাব স্টাফদের একজন তাকে সান্ত্বনা দেন। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ভাস্কো দা গামা গোল উৎসব শুরু করে 18 মিনিটে। লুকাস পিটন ভাস্কোকে এগিয়ে দেন। প্রথমার্ধে একটি গোলই পায় ভাস্কো, কিন্তু দ্বিতীয়ার্ধে সান্তোসের রক্ষণ দুমড়ে মুচড়ে ফেলে ক্লাবটি। একে একে করে 5টি গোল। এই জয়ে ভাস্কো অবনমন অঞ্চলের বাইরে উঠে এসেছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বেরিয়ে এলো থলের বিড়াল। অসমাপ্ত আত্মজীবনী ঘিরে নতুন বিতর্ক। দুদকের নজরদারিতে 123 কর্মকর্তা। জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যা। সাবেক আইজিপি পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। পুলিশের 18 কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি। বরখাস্ত 328 উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ। মৎস্য সম্পদ বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। গবেষণার পরিমাণ বাড়ানোর আহ্বান। এবং ট্রাম্পের সঙ্গে বৈঠক। ওয়াশিংটনে পৌঁছেছেন জেলেনস্কি, জানালেন স্থায়ী শান্তির আহ্বান। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টার দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।